আন্তর্জাতিক চাপাবাজ আছে, এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হলো আমির হামজা। প্রিয় দর্শক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুকে জীবনে একত্র নামাজ পড়েন, রোজা রাখেন, এমন বক্তব্য দিয়েছিলেন আমির হামজা হুজুর। দর্শক, সে বক্তব্যগুলোর আগে পিছে কি কথাগুলো ছিল আপনারা এই ভিডিওতে দেখে বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যারা এখনো আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দর্শক, যারা অলরেডি আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরান জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে, এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হলো আমির হামজা। সে বলতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ। এই যে সাইদাস কইলে না, নাউজুবিল্লাহ মুক্তা দেয় না, এই নাউজুবিল্লাহ মুক্তা আসে না। মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। নাউজুবিল্লাহ। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। নাউজুবিল্লাহ। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন গড়া কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজে উক্তি করেছেন, আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চলছিল হয়ে গেছে। এই ভদ্রলোক কোরআনে কারিমের তাফসীর মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ-তাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন, সামান্যতম ঈমান যাদের কলিজার মধ্যে আছে, নবীর মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, নবীর স্ত্রীদের মহব্বত যার কলিজার মধ্যে আছে, সে এটা সহ্য করতে পারবে না। একটাই কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরান জীবন পড়ে দেখবেন, জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেন। এরকম মহিলা তো এখন ঘরে ঘরে। এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? বলেন তো এরকম একজন। মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই, আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি? বলতো নেই না, আমি হাসির জন্য বলি নাই ভাই, আমি হাদিস বললাম। দেখেন, এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন, আমি জানি না আপনারা আছেন কিনা। আপনি চিন্তা করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নকল রোজা রাখেন, একটা স্বামী হাত তুলতে পারলো না। আমিও পারিনি, আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য আমি পারিনি। এখানে আমার একটা স্বামীও পেলাম না। মা বোনেরা, জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো, যে একটা স্বামী একটু হাত তুলুক তো, জীবনে স্ত্রীর মনে দুঃখ দেয়নি। না বাবা শাহজালাল, এখানে হবে না হালাল। না, আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব। স্ত্রীর গায়ে যারা হাত তোলে, এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই। হাত না তুলে, হাত তোলা একেবারে হারাম কাজ না, আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে, দরকার হয় হাত তুলবেন। কিন্তু চার জায়গায় কিন্তু মারা যাবে না, মুখে, বুকে, পিঠে, মুখে, মাথায়, মুখে, বুকে আর পিঠে, এই চার জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া জায়েজ নেই। যদি এই চার জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান, আপনি মারবেন। খালি নামাজ না পড়লে, রোজা না রাখলে, ফরজ রোজা জায়েজ যে পর্দাটা আছে, এই পর্দাটা যদি না করে, আর 4 নম্বরে যদি স্বামীর জায়েজ কথা না শোনে। কথা বোঝা গেছে? মা বোন যারা এসেছেন, আপনার জান্নাত পাওয়া অতি সহজ। স্বামী যখন বাইরে থেকে আসবে, কর্মজীবন শেষ করে, দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ। এখন তারে সময় দেওয়া, তার কথা মতো চলা, এখন তাকে খুশি করা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা নাও। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে, আপনি তাই দেবেন। কি কথা বলছেন এখন? ওরা গায়ে দেয়, কিন্তু স্বামীর জন্য না। ওই মার্কেটে যাওয়ার সময় যে মহিলা এরকম উল্টাপাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে, কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক? আপনি একটা দাজ্জুস, আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। নামাজ পড়ে, রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন? আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই। কথা বলেন না কেন? বলছে ঠিক, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো পুরুষ হওয়া লাগবে না? তো যৌতুক নেওয়ার উস্তাদ, আবার খাদিজার মতো বউ চাই। আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, খাদিজাতুল কুবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন। বলেন আমিন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের যেহেতু অনেক অনেক মর্যাদা, আমি সবগুলো না বলতে পারলেও একটু সিস্টেমে বলছি।
সাহাবায়ে কেরাম যেহেতু কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই পৃথিবীতে যারা উপরে গেছে আগে অগ্রভাগ এবং তাদেরকে যারা অনুসরণ করেছে মুহাজির এবং আনসারদের ভেতরে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অগ্রগামী। আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর এদেরকে যারা অনুসরণ করবে তাদের উপরে আমি আল্লাহর ইহসান, তার মানে আমার বানানো জান্নাত তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো।